হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আসসালামু আলাইকুম, আমি নাহিন মুনকার ভাইয়া তোমাদের। তো আমার পরিচয়টা যারা জানো না তাদের জন্য একটু জাস্ট লিখে দিই। আমি হচ্ছে নাহিন, বর্তমানে পড়াশোনা করতেছি হচ্ছে বুয়েটে। আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ, XNDC। ওকে, তো আজকে আমি SSC 27-এর ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য আর কি চলে আসছি। দেখো, SSC 27 তোমরা শুরু থেকে ফিজিক্সকে যেভাবে গোছাবে, ঠিক আছে? তো তোমরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠছো, অনেকগুলো বই পাইছো, তো একটু ঘাবড়ায় যাওয়া মানে নর্মাল আর কি। আর ফিজিক্স বইটা অ্যাকচুয়ালি এরকম করছে যে তুমি যদি নিজে পড়াশোনা করো তাহলে বোঝাটা খুবই টাফ হয়ে যায়। বইগুলো অ্যাকচুয়ালি খুব একটা মানসম্মত না, এটা আমরা বড়রা আর কি তোমাদেরকে বলতেছি। এটা তোমরা কিছুদিন পরে যখন ফিজিক্স পড়বা, বুঝতে শিখবা, কনসেপ্টগুলো ভালো মতো দেখবা, তখন হচ্ছে তোমরাও ফিল করবা। তো আমরা নিয়ে আসছি যে কীভাবে তুমি শুরু থেকেই, এখনও শুরু মানে অলরেডি 5-6 মাস হয়ে গেছে, তারপরেও হচ্ছে আমি এটাকে শুরুই বলবো যে SSCতে তুমি ভালো একটা মার্কস সিকিউর করার জন্য বা ভালোভাবে ফিজিক্সটাকে আয়ত্ত করার জন্য তুমি কিভাবে শুরুর থেকে নিজেকে প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেই ওয়েতেই যাই। দেখো, আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি ভাইয়া। এই পয়েন্টগুলা আমি জাস্ট একটু মুখে তোমাকে বলে দিব যে কেন লেখা হয়েছে অ্যান্ড অ্যাকচুয়ালি কী বোঝানো হয়েছে, তারপরে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা। ফার্স্ট অফ অল, ক্লাস করতে হবে শুরুতে, নোট করা মাস্ট। দেখো, ক্লাস কেন করতে হবে? কারণ হচ্ছে বইটা অ্যাকচুয়ালি খুব একটা গোছালো না। তো ফার্স্ট অফ অল তোমার ক্লাস করে বুঝতে হবে যে ওই চ্যাপ্টারের এই টপিকগুলোতে এখানে কী কী কনসেপ্ট শেখানো হয়েছে, ওগুলো তোমার ভালো মতো আয়ত্ত করতে হবে। ফিজিক্স ইজ মোর অ্যাবাউট লজিক, ঠিক আছে? তুমি যত বেশি লজিক অ্যাপ্লাই করতে পারো, লজিক্যালি থিঙ্ক করতে পারো, ফিজিক্স তুমি তত সুন্দরভাবে সলভ করতে পারো। আর ক্লাস 9-10-এর ফিজিক্স কিন্তু একদম ফান্ডামেন্টাল বেসিক ফিজিক্স। সো এখানে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সমস্যা। আর তোমার টিচার যারা পড়াবেন তারা অবভিয়াসলি এখন যেহেতু অনলাইনে ভিডিও দেখতেছো, তাহলে আই প্রেফার যে তুমি অনলাইনেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এইগুলো সাবজেক্টকে মানে ফলো করো, কারণ অনলাইনে তোমার দেশ সেরা টিচারগুলো হচ্ছে পড়াচ্ছে, তাই না? তো দেখো, ফার্স্টে তুমি ফিজিক্স ক্লাসটা করবা, করার সময় তোমার অবভিয়াসলি নোট করতে হবে। ভাইয়া যা বোর্ডে লেখে অবভিয়াসলি পুরাটাই তোমার খাতায় থাকা উচিত, কারণ এরকম আর দিন নাই যে ক্লাস 7-8-এ তুমি একটা করে বই নিচ্ছ, এক চ্যাপ্টার 1 ঘন্টায় শেষ করে ফেলছো, এরকম আর দিন নাই। সো এখন কীরকম দিন? এখন হচ্ছে একটু বেশি এলাবোরেটলি পড়াশোনা করতে হয়। দেখছো ফিজিক্সে তোমাদের মোট 14টা অধ্যায় আছে। তো 14টা অধ্যায়ের মধ্যে তোমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার গতি দিয়ে শুরু করছে। তো তুমি ক্লাস করতে মানে স্টার্ট করার পরে বুঝে গেছো যে তোমার কোন কোন জিনিস নোট করতে হবে। এখন কোন কোন জিনিস যে নোট করতে হবে যারা বুঝো না তাদেরকে আমি বলবো, ভাই যে বোর্ডে লেখে পুরাটাই তুমি তুলবা, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট লাইনগুলো যেগুলো মুখে বলে ওগুলো তোমার নোট করতে হবে। আর নোট করলে একটা সুবিধা কি, পরে তুমি গোছালোভাবে জিনিসটাকে পেয়ে যাচ্ছ। গোছালোভাবে জিনিসটাকে পাইলে কী হবে? গোছালোভাবে জিনিসটাকে পেলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে তুমি খুব দ্রুত রিভিশন দিয়ে ফেলতে পারবা। তাহলে ফার্স্ট জিনিসটা আমার গেল। আর দেখো, কনসেপ্ট বুঝাকে গুরুত্ব দাও। কনসেপ্ট, ফিজিক্স ইজ মোর অ্যাবাউট লজিক। লজিক দিতে গেলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে ভাইয়া অবভিয়াসলি তোমার কনসেপ্টের উপর জোরালো একটা ভূমিকা রয়েছে ফিজিক্সে। অ্যান্ড ফিজিক্স যখন আমরা পড়াই, থিওরি একটা পড়াই যে এইটা এই সূত্র, নিউটনের প্রথম নিউটনের প্রথম সূত্র দিয়ে আমরা এটা এক্সাম্পল দিই। তো এখানে তোমার অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে বাড়াইতে হবে। তার মানে তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারো ভিজুয়ালাইজেশন পাওয়ার দিয়ে, তুমি যদি মানে জিনিসটাকে একটু অনুধাবন করার চেষ্টা করতে পারো, তাহলে দেখবো যে ফিজিক্স তোমার কাছে ভালো লাগতেছে, লজিক্যাল লাগতেছে অনেক, আর ইজিও লাগতেছে। পরীক্ষায় তুমি ভালো একটা মার্ক সিকিউর করে আসতে পারবা। সেকেন্ড কাহিনী হচ্ছে, মেইন বুকের ফাঁদে পড়া যাবে না। আমি ফার্স্টেই বলছি ভাই, মেইন বুকটা কিন্তু খুব একটা মানসম্মত বই না। সো এই বইটার ফাঁদে প্লিজ পড়ো না কেউ, যে এই বইয়ে যতটুকু আছে আমি ততটুকু পড়বো, ওই রিলেটেড যতগুলো এক্সাম্পল আছে আমি ততগুলোই করব, এরকম করা যাবে না। তুমি SSCতে উঠছো, কয়েকদিন পরে কম্পিটিটিভ এক্সাম দিবা তুমি। SSC কিন্তু তোমার লাইফের ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম হবে, কারণ তোমাদের মোর অ্যাবাউট JSC হয় নাই, PSCও হয় নাই তোমাদের। সো লাইফের ফার্স্ট একটা বড় পাবলিক পরীক্ষা দিবা। অ্যান্ড এই পরীক্ষাগুলো, বোর্ড পরীক্ষা যতই ইজি হোক, তারপরেও কিন্তু একটা বেস্ট প্রিপারেশন না নিয়ে গেলে একটা মানে দুর্ভাগ্য ঘটে যেতেই পারে তোমার সাথে। সো এইটাই আর কি। দেখো, এরপরে কি, টেস্ট পেপার ফলো করো শুরু থেকে।
ভাইয়া টেস্ট পেপারটা প্লিজ ফলো করো শুরু থেকে। ক্লাস 9-এ আসো, তারপর আমি তোমাকে টেস্ট পেপারটা ফলো করতে বলবো কেন? কারণ একমাত্র টেস্ট পেপারেই তুমি বুঝতে পারবা যে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ তোমার কীভাবে কোশ্চেনগুলো সাজানো আছে। তো ওই কোশ্চেনগুলো সাজানো থেকে তুমি বুঝতে পারবা যে আমার যদি ধরো শব্দ ও তরঙ্গ চ্যাপ্টারটা পড়তেছি, ওখানে তরঙ্গ রিলেটেড আমার কী সিকিউ আসছে, ঠিক আছে? তো 4 মার্কের যে কোশ্চেনগুলো আসে, 3 মার্কের যে কোশ্চেনগুলো আসে, ওগুলো তুমি ভালো মতো বুঝতে পারবা অ্যান্ড একটা আইডিয়াও হয়ে যাবে ওভারঅল বইয়ের উপর যে তোমার এই চ্যাপ্টারে এই পার্টিকুলার টপিকটা পড়তে হবে, কী জন্য পড়তে হবে, কারণ এই টপিক থেকে এই কোশ্চেনগুলো আসে। ওকে, তারপরে হচ্ছে টপিক ওয়াইজ প্র্যাকটিস করা। এখন টপিক ওয়াইজ প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি ফার্স্টে এই দেখো ক্লাস করো শুরুতে বলছি, হ্যাঁ? এখন তুমি যে জায়গাগুলো ক্লাস করতেছো, যদি অফলাইনেও ক্লাস করো, তোমার টিচার ক্লাস 9-10 থেকে অবভিয়াসলি একটা প্র্যাকটিস শিট প্রোভাইড করে। পাশাপাশি আমরা ডিএস স্কুল থেকে একটা জিনিস আনতেছি, সেটা হচ্ছে বইটাকে খুব প্রিসাইজ করে তোমাদের সামনে তুলে ধরতেছি। সো আমাদের পক্ষ থেকেও তোমার কি লাগবে, কোন টপিকে কি লাগবে, এটা তোমরা পেয়ে যাবা। তো এইটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএস স্কুল এফবি পেজ, ঠিক আছে? এটাতে চোখ রাখতে হবে। যারা জয়েন হও নাই তারা একটু দ্রুত জয়েন হও, ঠিক আছে? জয়েন হওয়ার পরে আমরা কিন্তু এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা মেনলি এসএসসি 26-কে কেন্দ্র করে দিচ্ছি। বাট যারা তোমরা অ্যাডভান্স ছেলেপেলে আসো, তাই না, ছেলেপেলে আসো, তারা তো অবভিয়াসলি এটার ফায়দা নিতেই পারবা। আর টপিক ওয়াইজ প্র্যাকটিস করলে কি হবে? টপিক ওয়াইজ প্র্যাকটিস করলে জিনিসটা দেখবা সেটা হচ্ছে একটা 0 লেভেলের প্রবলেম থেকে তুমি 100 লেভেলের প্রবলেম পর্যন্ত অ্যাপ্রোচ করতে পারবা। অ্যান্ড এর মাধ্যমে যেই কাজটা হবে সেটা হচ্ছে তোমার কনসেপ্ট বিল্ডিংটাও, মানে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি পারফেক্টলি হয়েছে কিনা। তারপরে তোমার এই যে টেস্ট পেপার ফলো করাটাও ঠিক ছিল কি না। তারপর হচ্ছে কোশ্চেনে তুমি মানে কোশ্চেন পেপার যে দিবে, তারপরে তুমি সেখানে পারফর্ম করে আসতে পারবা কিনা। তো আজকে এই পর্যন্তই, সামনে আমি আরও টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো।